Soya, soya, kacha soya. Amar kache nai kabu kacha soya. Amar kache nai Kacha soya, kacha soya, Hello friends, welcome to my channel Nilanjana's Hathekodi. আজ সবাই অনেকদিন থেকে আমাকে একটা রিকোয়েস্ট করে যাচ্ছে যে কিছু একটা স্ন্যাক্স ইভিনিং স্ন্যাক্স কিছু একটা বানানোর জন্য। তো আজ ভাবলাম যে সোয়াবিন দিয়ে কিছু একটা স্ন্যাক্স বানানো যায়, ভীষণ প্রোটিন রিচ সোয়াবিন। তো সোয়াবিন দিয়ে একটা খুব টেস্টি একটা ক্রিস্পি বানাবো। তো আপনারা ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না। এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভালো লাগে তো একটা লাইক অবশ্য করবেন, সবার সাথে শেয়ার করবেন, যাতে গরম চলে আসছে, ইভিনিং স্ন্যাক্সটা একটু স্পাইসি হলে ভালো লাগে। তো আপনারা স্কিপ করবেন না, সঙ্গে থাকুন। খুব টেস্টি বানিয়ে তারপর দেখাচ্ছি, আমার সাথে থাকুন। হ্যালো এভরিওয়ান, তো দেখুন কী দিয়ে কী করছি না করছি। তার জন্য প্রথমে চাই আমার সয়াবিন। আপনারা নিশ্চয়ই চিনেন সয়াবিন সবাই। সয়াবিনটাকে প্রথম আপনারা চাইলে 3-4 ঘন্টার জন্য এটাকে গরম জলের মধ্যে ইয়ে করে নিতে পারেন, ভিজিয়ে রাখতে পারেন। তো আমি এরকম করবো না, আমার ভালো লাগে একটু সিদ্ধ করে নিতে গরম জলের মধ্যে। তো আমি গরম জলের মধ্যে একটু সিদ্ধ করে নিচ্ছি। একটু সিদ্ধ করে নিলে হয় কি, সেটা ভেতর থেকে খুব নরম হয়ে যায়। ওকে, তো দেখুন প্যানটা বসিয়েছি, এটার মধ্যে এখন অল্প মশলা ছেড়ে দেবো। মশলা কি ছাড়ছি সেটা দেখুন। মশলা দিলে কি হয়, এটা যখন মেরিনেট করবেন তখন মানে ওর ভিতরে সব ইয়েগুলো ঢুকে যাবে, মশলাগুলো ঢুকবে। তার জন্য চাই অল্প নুন, অল্পই দেবো নুন। এই দেখুন বাইরে না এত সাউন্ড হচ্ছে, ইলেকশন চলে এসছে তাই ভীষণ সাউন্ড হচ্ছে, শুধু গান এত সাউন্ড হচ্ছে না, ভালো লাগছে না। তো দেখুন এর সাথে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, মানে আমার তো জানেনি অল টাইম ফেভারিট লঙ্কা গুঁড়ো। ঠিক আছে, আপনারা যদি চান যে এর মধ্যে একটু সুইট ফ্লেভার আসার জন্য, তো তার মধ্যে অল্প চিনিও দিতে পারেন। চিনিটা অপশনাল, দিলেও দিন না দিলেও না দিন, এমন জরুরি কিছু নয়। যদি চান তো দিতে পারেন, অপশনাল, মনে রাখবেন এটা অপশনাল। তো আমার একটু সুইট ইয়ে ভালো লাগে, আমি অল্প এটার মধ্যে চিনি দিয়ে দিচ্ছি অল্প। ঠিক আছে, তার সাথে দিচ্ছি আমি অল্প দুধের গুঁড়ো, অল্প দুধের গুঁড়ো। জলটা প্রায় ইয়ে হচ্ছে, তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন। ওকে, সয়াবিনটা দিলাম, একটু ঢাকা দিয়ে দেবো, সেটা অল্প সিদ্ধ হচ্ছে। ঢাকা না দিলেই চলবে, এমনিতেই হচ্ছে। ফ্লেমটা কমিয়ে দেবেন, এটা অল্প সিদ্ধ হয়ে যায়। ওকে, তারপর যা চাই আমার, সেটার জন্য চাই আদা কুচি। ঠিক আছে, আদা কুচি আপনারা যদি এই জিনিসটা সেম রেসিপিটা আপনারা চিকেন দিয়েও করতে পারেন। চিকেন দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। চিকেন দিয়ে যদি করেন তো এটার মধ্যে কী করবেন, দেবেন আদা কুচি, রসুন কুচি। তো ননভেজ যদি বানান, তাহলে ননভেজ বানালে এটার মধ্যে দেবেন রসুন কুচিটা অল্প বেশি দেবেন। আর যদি ভেজ বানান, মানে এই সোয়াবিন দিয়ে যদি করেন, তাহলে এটার মধ্যে আদা কুচিটা বেশি দেবেন। ঠিক আছে, এগুলো কী করবেন, মানে অল্প বড় করে পেস্ট করবেন, অল্প বড় করে কেটে নেবেন। ঠিক আছে, দেখুন এটা আমার চাই হলো তড়কার জন্যে। ঠিক আছে, এটা আমার অল্প সিদ্ধ হোক। দেখুন আমারটা সোয়াবিনগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। এখন জলটা একটু ছড়িয়ে এটাকে তুলে নেব। তো এটার মধ্যে এখন কী চাই দেখুন। এটার মধ্যে চাই অল্প নুন, কারণ আগে নুন এই জল যখন সিদ্ধ করেছিলাম তখন অল্প নুন দিয়েছিলাম, তাই অল্প নুন চাই, জাস্ট অল্প, নইলে বেশি নুন হয়ে যাবে। ঠিক আছে, অল্প নুন, মাই অল টাইম ফেভারিট। কোথায় গেল আমার লঙ্কা গুঁড়ো? ও বাবা, বেরোচ্ছে না। অল্প লঙ্কা গুঁড়ো,
ঠিক আছে, অল্প লঙ্কা গুঁড়ো। আপনারা যদি বেশি খেতে চান তো বেশি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তার সাথে অল্প ধনে গুঁড়ো, স্লাইট ধনে গুঁড়ো দিয়ে দেব। তার সাথে দেবো একটু, যদি দুধ না থাকে গুঁড়া দুধ তো কাঁচা দুধও দিতে পারেন, তবে কাঁচা দুধ দেবেন না, লিকুইড হয়ে যাবে। একটু গুঁড়া দুধ দিয়ে দেবেন। ওকে, এটা গরম থাকতে থাকতে যা করার কাণ্ড সব গরম থাকতে থাকতেই করবেন। ওকে, তারপরে এর সাথে দেবো বেসন। ওকে, এই দেখুন বেসনটা একটু বেশি করে দিয়ে দেবেন। ক্রিসপি সয়া হতে চলছে, গরম, আমি হাত দিয়ে ধরতে পারছি না, তাই এটা এরকম করে, যদি হাত দিয়ে আপনারা করতে না পারেন তো এরকম করে এটাকে একটু অল্প ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবেন। ঠান্ডা না করতে পারেন, ভেজে নেবেন ভালো করে। তাহলে ভাজতে হলে চাই অ্যানাদার প্যান। ঠিক আছে, আরেকটা প্যান নিলাম আমি ছোট্ট। আমি খুব ইচ্ছে হচ্ছিল ক্রিসপি সেটা খাবো, তাই আমার একার জন্য এটা বানাচ্ছি। আয়া যদি একটু খায় 1-2 টুকরো তাহলে তো খাবে, আদারওয়াইজ আমি সব আত্মসাৎ করে নেব। ওকে, তো তাই অল্প স্বল্প বানাচ্ছি। তো তার জন্য চাই প্যান, একটু তেল বেশি দিয়ে দেবেন যাতে খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। বাস হয়ে গেছে আমার সোয়াবিন ভাজা। এখন চাই এটার তড়কা। একটা প্যান বসিয়ে দিলাম। এই দেখুন আমার সোয়াবিনটা ভাজা হয়ে গেছে, একটু টেস্ট করে দেখি। কাটিতে অনেকটা সহজ মশলা, বাকি এটা গরম হোক, তার জন্য চাই তেল বেশি দেবেন না প্যানে, কারণ ভাজা করতে সময় তো অনেকটা তেল চাই হয়ে গেছে, তো তেল বেশি দেবেন না। তো অল্প অল্প তেল দেবেন, খুব একটা দেবেন না, অল্প অল্প তেল দেবেন জাস্ট। এই যে অল্প তেল, তারপর আদা আর রসুনটাকে বেশি ভাজবেন না, পেঁয়াজ চাই না কিন্তু, মনে থাকে যেন। অল্প রসুন, অল্প আদা, সাথে অল্প কাঁচা লঙ্কা কুচি, অল্প কাঁচা লঙ্কা কুচি। অল্প বেশি ভাজবেন না, ব্রাউন করবেন না কিন্তু, অল্প অল্প। একটা ক্রিস্পি যে একটু বড় বড় করে কাটবেন, একটু ক্রিস্পি যে একটা ভাব সেটা দিতে থাকো। বাস বন্ধ করে দেবেন, দিয়ে এটাকে ঢেলে দেবেন। ও টেস্টি টেস্টি ওটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। ঠিক আছে, হয়ে গেল সন্ধ্যা স্ন্যাক্স। এটা আপনারা রুটি দিয়ে, পরোটা দিয়ে, লুচি দিয়ে, যে কোনো কিছু এমনি এমনি খালি খালি যেমন খুশি তেমন খেতে পারবে, ভীষণ টেস্টি হয়, খুব ভালো লাগে। ওকে, এখন এটা উপর থেকে ছড়িয়ে দিব অল্প ধনে পাতা, এটা নামিয়ে নিই। এখন দেবো এটার উপর দিয়ে একটু ধনে পাতা কুচি। এটা না দিলে তো আর হয়ই না, সব কিছু অসম্পূর্ণ রয়ে যায়। ঠিক আছে, ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম, রয়ে গেছে এখনো বাকি। তারপর দেবো লেবুর রস। লেবুর রসটা না দিলে এটার টেস্টটাই আসবে না, টক ঝাল মিষ্টি যেটা মানে সব কিছু যে ব্যাপারটা আর কি, সেটা আসবেই না। ওকে, তারপরে ওয়েট স্কিপ করবেন না, সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস বাকি রয়ে গেছে, সেটা হলো ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো। অল্প উপর থেকে গোলমরিচের গুঁড়োটা না দিলে অসম্পূর্ণ রয়ে যায়। উপর থেকে গোলমরিচের গুঁড়ো, আর যদি বেশি ঝাল খান তো বেশি দিয়ে দেবেন, কম হলে কম দিয়ে দেবেন। বাস হয়ে গেল আবার ক্রিস্পি সয়াবিন। ভীষণ টেস্টি হয়, ঘরে আপনারা এটাকে ট্রাই করবেন, ভীষণ টেস্টি হয়।
বানাবেন, ট্রাই করবেন, ভীষণ টেস্টি, বলে বোঝাতে পারবো না, খেলেই বলবেন, নইলে পেসা ওসুল। ওকে, দেন একটু গার্নিশিংয়ের জন্যে বাস টমাটার। দ্যাট ইজ মাই ডিশ। এই দেখুন, ভীষণ টেস্টি, আমার খুব টেস্টি টেস্টি সয়াবিনের এটা বানিয়ে খাবেন ঘরে, সাথে সস দিয়েও খেতে পারেন, এমনিও খেতে পারেন, যেরকম ভালো লাগে সেরকম খাবেন, সস দিয়ে চাইলেও খেতে পারেন। ওকে, আমি টেস্ট করে দেখি। দারুণ দারুণ, একটা সস দিয়ে খাবেন সন্ধ্যার সবার না, চা সাটা না ভীষণ ভালো লাগবে। আহা, আপনার বানিয়ে খাবেন, কমেন্ট করে বলবে কেমন হলো না হলো। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার নিশ্চয় করবেন। ওকে, টাটা।